This meeting is being recorded. ওকে, শুরু করা যাক। 13 জন হয়ে জি গেছে, স্যার। 3 জন হয়তো নাও আসতে পারে। স্যার মেসেজ দিচ্ছে সবাই যে স্যার জয়েন করতে পারছে না স্যার আজকে। কেন? ওই যে স্যার আপনি ওই যে যে আজকে তো লিংকটা এর দিয়েছেন আগে স্যার ওখানে ক্লিক করে ঢোকাতে প্রথম স্যার করেছি। ঢুকতে পারছিলাম না। আগেকার লিঙ্কটা কি কেটে দিব? ওটা ভুল করে ওই লিঙ্কে ঢুকছে নাকি? জি স্যার, ওই লিঙ্কে ঢুকছে স্যার, কেউ ঢুকতে পারছে না। লিংকটা বলতে স্যার ঢুকে আগেকার যাচ্ছে লিঙ্কে তো। তো আর ঢোকা যাবে না, ওই লিঙ্কে ঢুকতে হবে না, নতুন লিঙ্কে যেতে হবে। একটা কাজ করেন স্যার, এই যে লিংকটা দিয়ে দেন। আমি স্যার আগেকার লিঙ্কটা আপনি নতুন আবার লিংকটা দিতে স্যার পারেন দিয়ে স্যার। দেন আগেকার লিঙ্কটা আমি ডিলিট করে দিচ্ছি। জি স্যার। রিফাত গো, তোমার ছবি দেখা যাচ্ছে। যাচ্ছে। আহ সমস্যা নাই, কাজ এডিট করে রাখছো বোঝা যাচ্ছে। এডিট করছি গো। আর এটা ফুল এডিট বোঝা যাচ্ছে, নদীর ধারে নাই, দাঁড়ার স্টাইলটা বোঝা যাচ্ছে। একদম রিয়াল, কোনো এডিট নাই। না মিয়া না, এবার তুমি বোঝাই দেখে যাচ্ছে নিও। না ভাই, তোমার দাঁড়ার স্টাইলটা বুঝে গেছি, তোমার হাত দেখে হাত কালো হয়ে আছে, অন্য আর এটা ব্যাকগ্রাউন্ডে হাতে। সাইমই উঠিয়ে দিয়েছে, সাইম সাইমই উঠিয়ে দিয়েছে, ওকে জিজ্ঞাসা করি। যাই হোক গা, ছবিটা দেখা যাচ্ছে। আজকে 13 জন বেশি হচ্ছে নাকি এবার? ওটা কি ইমরান নাকি? হ্যাঁ, এটা ইমরান খেপা। তো মিটিং এগুলো কি বলছো? পাগল হয়ে গেছে নাকি? ইমরান যে রেসপন্স করে না। আরে ইমরান, এটা কার ছবি দিয়েছো তুমি? তাই তো দেখে কে রে লেখিটা? তাই তো আমি চিনতে পারলাম না। আচ্ছা, ছোট কখনকার ছবি গো? ছোটবেলাকার। আকাশ কি সব জায়গাতে একই ছবি দেয় নাকি? এই মধু, বলো। সাইম ঢুকতে পারছে না। ওকে বললে দাও যে আইডিতে, যেটা স্যার যেটা এই মিটিং আইডি আর আমি পাসকোড নতুন দিছে একটা ওটা দিলাম দিয়ে তো, ঢুকতে হবে। ওই লিঙ্কটাই আমি আবার দিলাম এখানে। এই লিঙ্কে যোগদান করবে। কে কে পারছে না যোগদান করতে? ও পারছে না কেন? ও মনে হয় বুঝতে পারতেছে না নাকি? তখন বুঝতে পারছি না স্যার। 12 জন। লিখছে না, আমি 12 যে জন আছে এখন। ঢুকতে পারছি না। কে লিখেছে? রিপাত তো ঢুকেছে। জি স্যার, আগে পারছো না যাই। ওটা স্যার, ওটা আগে লিখেছে স্যার, ঢোকার মানে ঢোকার আগে। ওর তো কেউ মেসেজ দেয়নি, তো কেউ মেসেজ দেয়নি। 12 জন ছিল, এখন আবার 13 জন ছিল, এখন 12 জন হয়ে গেছে। একজন কেউ কেটে গেছে। একজন আচ্ছা, স্যার অনেক বেরিয়ে সময়, গেছে। অর্ধেক সময় পার হয়ে গেল এই লিঙ্কের। কেটে গেলে আবার এই লিঙ্কে ঢুকবা, হ্যাঁ? ঠিক আছে, আজকে আমরা শুরু করব হলো লজিক্যাল ফাংশন গুলো। জি লজিক্যাল স্যার। হিসাব নিকাশ, লজিক্যাল ফাংশন। লজিক মানে কি জানিও লজিক। তো? যুক্তি। শাব্দিক অর্থে লজিক অর্থ যুক্তি স্যার। যুক্তি। লজিক্যাল হিসাব নিকাশ কি আমরা কখনো শুনেছি, দেখেছি? জি স্যার। কেমন? কি কি দেখেছো বলো দেখি।
জি স্যার বুঝেছি। যেমন হিসাব নিকাশ বলো, বলো যে এগুলো লজিক্যাল হিসাব নিকাশ থেকে দেখছেন। এই যে স্যার যেমন ইফ, পরীক্ষায় পাস স্যার, হ্যাঁ পরীক্ষার পাস কাজ, পরীক্ষায় পাস হ্যাঁ বা ফেল হ্যাঁ হ্যাঁ এইগুলো মার্কের উপর ডিপেন্ড করে। এগুলো ধর এই জি স্যার। ধরনের গুলো লজিক্যাল হিসাব নিকাশ। যে আমার একটা সাবজেক্টের মার্ক টেস্ট করে দেখতেছে, বারবার টেস্ট করে দেখতেছে, টেস্ট করে দেখে দেখে কত পাইলো সেটা নির্ণয় করতেছে, এগুলো হলো লজিক্যাল হিসাব জি স্যার। নিকাশ। যাই হোক, জি স্যার। লজিক্যাল হিসাব নিকাশের মধ্যে যে ফাংশন গুলো, লজিক্যাল ফাংশন গুলো, ইফ সবচেয়ে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটা প্রয়োজনীয় একটা ফাংশন হলো ইফ। তারপরে এন্ড, অর, এগুলো খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। সাথে তোমার মনে করো সাম ইফ, সাম অ্যাভারেজ, এসব আরো অনেক ব্যবহৃত ফাংশন আছে, কিন্তু এই যে কটা বললাম এই কটা বেশি বেশি ব্যবহৃত হয় আমরা এই জি ফাংশন। স্যার। আরো কি প্রবলেম হচ্ছে? না স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। প্রথমে আমরা শুরু করবো এখন ইফ ফাংশন দিয়ে। এক ইফ ইফ ফাংশন আচ্ছা এমন গুরুত্বপূর্ণ ফাংশন, অনেক ফাংশনের ক্ষেত্রে অনেক তোমার প্রবলেম সলভের জন্য এই ফাংশন প্রয়োজন হয়ে থাকে। তো দেখি আমরা ইফ ফাংশন কি, শুরু করি। ইফ ফাংশন এমন একটা ফাংশন যে ফাংশনের মাধ্যমে সাধারণত শর্ত সাপেক্ষে দুইটা ফলাফলের মধ্য থেকে যে কোনো একটা ফলাফলকে বাছাই করে উত্তর দিতে পারে। আমি কি বললাম? ইফ ফাংশন এমন একটা ফাংশন যেখানে একটা শর্ত দেওয়া থাকবে এবং দুইটা উত্তর দেওয়া থাকবে। জি স্যার। উত্তরও আমরা লিখে দিব, শর্ত আমরা লিখে দিব। এই শর্ত উপর ভিত্তি করে দুইটা উত্তরের যে কোনো একটা প্রোভাইড করবে কে? ইফ ফাংশন। জি যেমন আমি উদাহরণস্বরূপ এখানে ধরি যে আমি লিখলাম এজ, এজ, এ জি তাই স্যার। না? এখানে হতে পারে নেই, জি তাই না? এখানে লিখলাম জি রিপা, রিফাত স্যার। রিফাত, হ্যাঁ। এখানে লিখলাম, আর কে আছে বলো দেখি? ফাইম। শাহিম। তারপরে রুদ্র। রুদ্র। তারপরে সুমাইয়া। আর কেউ? শুভ। শুভ। আর কেউ? বলো তোমাদের নামগুলোই বলো। একটা লিখে দিল। আচ্ছা, না বললে নাই, যে কটা লিখেছে সে কটাই ধরে নাও যে কত বয়স, 17 বছর ধরে নাও, আমি আনুমানিক দিলাম, ঠিক আছে? চল এ রুদ্র। এখানে আমি ফলাফলে দিব এখানে যে কে ভোটার হয়েছে আর কে ভোটার হয়নি, জি স্যার। তার অবলিক নট ভোটার, এটা আমি নির্ণয় করতে বলবো, এটা আমি জি নির্ণয় স্যার। করতে বলবো। জি স্যার। আমাদের সিস্টেমে প্রচলিত আমার বিধান অনুসারে বাংলাদেশে ভোটার হতে কত বছর বয়স লাগে? স্যার 18 বছর। 18 বছর, 18 বছর বয়স লাগে। এই যে 18 বছর বয়স কথাটা বললাম, এটা হলো আমাদের একটা কি শর্ত। লজিক্যাল টেস্ট। আর দুটা রেজাল্ট আমরা মনে মনে কল্পনা করছি, একটা হলো ভোটার, একটা হলো নট ভোটার। এই দুটা রেজাল্টের যে কোনো একটা প্রোভাইড করবে আমাদের। এখানে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নাম থাকতে পারে, বয়স থাকতে পারে, তাই না? আমরা জানি যে আমাদের জন্ম নিবন্ধন করা হয়েছে এবং জন্ম নিবন্ধনের একটা বয়স অনুসারে করে দেয়া দেয় যে যারা এত সাল থেকে এত সালের মধ্যে আছে তাদের বয়স 18 হয়ে গেছে বা তাদেরকে ভোটার হিসাবে এখন নির্বাচিত করে, তাই না? তারা দেশের এখন জি ভোটার, স্যার। আগেকার গুলো ভোটার না। এরকম কাজ কিন্তু ওখানে হয়ে থাকে।
আর এখানে যদি আমরা এই কাজটা করার জন্য সূত্র লিখি, তাহলে আমরা মনে মনে কিন্তু ভেবে নিয়েছি যে যদি 18 বছরের সমান অথবা বেশি হয় তাহলে সে ভোটার। যদি কথাটা ভাবলাম না, জি যদি স্যার। আমরা মুখে মুখে মনে মনে আওড়াইছি কিনা, জি স্যার। যে যদি 18 বছরের সমান অথবা হয় এই বয়সগুলা, যার যার 18 বছরের সমান অথবা বেশি বয়স তারা এখানে ভোটার, আর যারা মানে অন্যথায় নট ভোটার, তাই না? ভোটার এখনো জি স্যার। হয়নি। এটা আমাদের প্রকাশ করতে হবে। তাহলে ইফ আমরা লিখি, ইফ ইফ লিখলাম। ইফ যখন লিখলাম তখন দেখো এখানে কিন্তু ইফের সাধারণ গঠন বা সিনট্যাক্সটা দেখাচ্ছে। সাধারণ গঠন বা সিনট্যাক্স কিভাবে ইফ ফাংশন এর কার্যক্রমগুলো লিখতে হয় এখানে দেখাচ্ছে। শুধু ইফ কেন, যে কোনো ফাংশন লেখার সময়তে সেই ফাংশনের সাধারণ গঠন বা সিনট্যাক্সটা নিচে দেখায়। সাধারণ গঠন বা সিনট্যাক্স মানে আমরা সবাই জানি কি জিনিস। তাহলে তো সূত্র মুখস্থ করতে হবে না স্যার। আমরা অনেক সময়তে আমরা ভয়েস চেঞ্জ করার সময়, ন্যারেশন চেঞ্জ করার সময় আমরা সাধারণ গঠন বা সিনট্যাক্স গুলো দেখেছিলাম, মনে পড়ে? জি স্যার। জি স্যার। এখানে ভয়েস চেঞ্জ করার জন্য সাধারণ গঠন বা সিনট্যাক্স ছিল, আর এখানে আমার এই ইফের কার্যপ্রণালীগুলো লেখার জন্য সাধারণ গঠন বা সিনট্যাক্স দেওয়া আছে, নিচে দেওয়াই আছে। এভাবে আমরা যে ফাংশন লিখবো সেই ফাংশনেরই কিন্তু সাধারণ গঠন বা সিনট্যাক্সটা এখানে কিন্তু চলে আসছে, তাই কি না? জি স্যার। এইটা লিখলাম, এটাও আসলো। এভাবে যে ফাংশন লিখবো আমার সেই ফাংশনে সাধারণ গঠন বা সিনট্যাক্সটা কিন্তু আমার চলে আসছে। তাহলে ইফ লিখলে ইফেরও আসছে, অর লিখলে অরেরও আসবে, যেটা লিখবো সেটারই আসবে। তাহলে আমাকে সাধারণ গঠন বা সিনট্যাক্স মুখস্থ করার আর দরকার আছে? না স্যার। না স্যার। দরকার নাই, এখানে চলে আসবে তো। আর এই গঠন প্রণয়টা আমার এখন বুঝে বুঝে লিখতে হবে, বুঝে বুঝে লেখা শিখতে হবে। মুখস্থি করার কোনো দরকার নেই। যে মুখস্থি করতে যাবা সেই মরছে, কোনো মুখস্থি করবা না। এইটাই বুঝবা, এইখানে কি বুঝবা। আমি এই যে নিচে দেখো লেখা আছে ইফ, প্রথমে আমার মাউস পয়েন্টার খেয়াল করো, এই ইফ জি কথাটা স্যার। ফাংশনের নাম। আর এই যে তারপরে ইফের পরে প্রথম বন্ধনী এখানে শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, এই লজিক্যাল কথার জি পাশে স্যার। যে প্রথম বন্ধনী আছে এখান থেকে শুরু করে লাস্ট থেকে আর প্রথম বন্ধনী পর্যন্ত ভিতরকার অংশটা কি বলেছিলাম কালকে, কি বলেছিলাম? লজিক্যাল লজিক্যাল ডিস। আর্গুমেন্ট। 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 ভুলে গেছো? জি ভিতরকার স্যার। অংশটুকু বলেছিলাম, এটুকু আর্গুমেন্ট। আর প্রথম অংশটুকু হলো ফাংশনের নাম। ফাংশন। ফাংশনের নাম যেইটা সেইটা অনুসারে সেই কাজ করবে, সেইটা কাজ করবে। ফাংশনের জি নাম স্যার। যাই তাই কাজ করবে। আর এখানে এই যাহা লেখা থাকবে এটা অনুসরণ করে ফাংশনের কাজটা করে দিবে। এই অনুসারে আর্গুমেন্টের মধ্যে এখানে দেখো তিনটা অংশ আছে। একটা লজিক্যাল আর্গুমেন্ট টেস্ট। থেকে আরেকটা আর্গুমেন্টের মধ্যে কমা দ্বারা ভাগ করা হয়ে থাকে, সাধারণত ডিভাইড করা থাকে। এই যে লজিক্যাল টেস্ট লিখে এখানে একটা কমা দিয়েছে, তারপরে ভ্যালু ইফ ট্রু লিখে এখানে আর একটা কমা দিয়েছে, আবার ভ্যালু ইফ ফলস লিখে আর কমা দেওয়ার দরকার নেই, যেহেতু এটা লাস্ট। এখানে প্রথম অংশ হলো ভ্যালু, হলো স্যার। লজিক্যাল টেস্ট। মধ্যেকার অংশ হলো ভ্যালু ইফ ট্রু অংশ, শেষের জি অংশ স্যার। হলো ভ্যালু ইফ ফলস অংশ। ফলস। তিনটা অংশ আছে। আমরা এখানে তিনটা অংশ যেভাবে সিরিয়াল সাজা আছে এভাবেই কিন্তু আমাদের লিখতে হবে, উল্টা পাল্টা করে লিখলে কিন্তু হবে না। প্রথমে প্রথম কমার মানে আগে যেখানে থাকবে সেখানে কি লজিক্যাল টেস্ট অংশ। মধ্যকার অংশটুকু হলো এই যে আমার এখানে দুটা রেজাল্ট দিব, তার যেটা সত্য মানে শর্ত সত্য হলে যে রেজাল্টটা প্রকাশ করবে সেটা মধ্যকার অংশে দিব। অন্যথায় শর্ত যদি মিথ্যা হয় তাহলে যেটা প্রকাশ করতে হবে সেটা শেষের অংশে দেব। তাহলে প্রথমকার অংশে কি দিব আমরা টেস্ট হিসাবে, এই সেলের এই ডাটাটাকে টেস্ট করব যে এটা 18 এর সমান অথবা বেশি কিনা। আমরা এই গ্রেটার দেন চিহ্ন, লেস দেন চিহ্ন, এগুলো চিহ্ন মানুষ অনেকে কিন্তু চিনি। জি জি স্যার। স্যার। 7, 8 বা আমার 10-এ কিন্তু আমরা পড়েছি। এই চিহ্নটাকে কি বলা হয়? গ্রেটার দেন। এই চিহ্নটাকে কি বলা হয়? লেস দেন, গ্রেটার দেন। তাই না? আর এটা হলো ইকুয়াল টু। এই চিহ্নগুলো এখানে আমরা শিখেছি।
আরো শিখেছি আমরা এই গ্রেটার দেন চিহ্ন এবং তার সাথে নিচে এই জায়গাটা যদি একটা টান দিয়ে দিতাম তাহলে হয় গ্রেটার দেন ইকুয়াল টু, তাই না? বা লেস দেন জি চিহ্ন স্যার, এইভাবে দেওয়ার স্যার। পরে যদি আমরা এই জায়গায় এই নিচ টান দিতাম একটা, তাহলে হয় লেস দেন ইকুয়াল টু। কিন্তু এখানে কিন্তু Less than. কম্পিউটারে লেস দেন ইকুয়াল টু লিখতে ওটা টান দেওয়া যায় না, তাই এখানে এইভাবে দিতে হয়, সরি ইকুয়াল টু চিহ্ন এইভাবে দিতে হয়। যদি গ্রেটার দেন ইকুয়াল টু লিখতে যাই তাহলে গ্রেটার দেন চিহ্ন আগে দেওয়ার পরে আবার ইকুয়াল টু চিহ্ন দিতে হয়। এটা হলো গ্রেটার দেন ইকুয়াল টু, মানে এই গ্রেটার দেন চিহ্ন আর এই ইকুয়াল টু চিহ্ন মিলে হলো একটা অপারেটর। কালকে আমরা শিখেছিলাম অ্যারিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চিহ্নগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। আজকে আমরা Operator. শিখলাম এই যে তোমার Log. লেস দেন চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন, লেস দেন ইকুয়াল টু চিহ্ন, গ্রেটার দেন ইকুয়াল টু চিহ্ন, ইকুয়াল টু চিহ্ন, নট ইকুয়াল টু চিহ্ন, এগুলিকে বলা হয় রিলেশনাল অপারেটর। এগুলো হলো রিলেশনাল রিলেশনাল অপারেটর। অপারেটর। যারা কম্পিউটারের ছাত্র আছে তারা মনে হয় নিশ্চয়ই জানো, সি বা সি প্লাস প্লাস যখন পড়ানো হয়েছে তখন কিন্তু তোমাদের স্যার এগুলো পড়িয়েছে। এগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর। রিলেশনাল বলা হয় এই জন্যই যে আমার এই যে চিহ্ন, এই চিহ্ন থেকে বাম পাশের এই অংশখানিকে ডান পাশের এখানে যাহা লিখবো এই অংশের সাথে তুলনা করে। কি এখানে দিয়ে দিলাম 18, এই বি3 যে মানটা থাকবে বি3তে এই মানটাকে 18-র সাথে তুলনা করবে। তুলনা করে যদি সমান 18-এর সমান সমান হয় এখানকার মানটা, অথবা 18-এর চাইতে বড় হয়, তাহলে কি দিবে? আমার এই অংশের লেখা শেষ একটা তাহলে কি দিবে, কি দিতে বলবো? ভোটার। করো যে সে ভোটার, তাই কি না? জি স্যার। অন্যথায় অন্যথায় কি প্রকাশ করবে? নট ভোটার, নন ভোটার। নট ভোটার, সংকলন দিতে হবে বোধহয়। নট ভোটার প্রকাশ করে বন্ধনী লেখা শেষ, তাহলে আমার সূত্র লেখাও শেষ, তাই কি না? সূত্র জি লেখাও স্যার। শেষ। এখানে এক্সেল এর মধ্যে একটা জিনিস, যদি এখানে কোনো এক্সেল এর সূত্রের মধ্যে এই যে বন্ধনী থেকে এখানের মধ্যে যে কোনো জায়গায় যদি কোনো টেক্সট লেখা হয়, এরকম লেখা হয়, তাহলে টেক্সটকে কি করতে হবে এটা একটা বিধান আছে। যেমন আমার এখানে ইফ কথাটা দেখো, ইফ কথাটা এটাও কিন্তু একটা টেক্সট, তাই কি না? কিন্তু এটা টেক্সট হলেও কিন্তু একে বন্ধ যখন এই এমনি এমনি লেখা হবে তখন এগুলাকে ধরে যে এগুলা একটা ফাংশন। এগুলাকেও যদি এরকম করে লিখে দাও এটা ধরতে যাবে সে একটা ফাংশন, এগুলা একটা ফাংশন, কিন্তু আসলে তো আমরা ফাংশন লিখিনি। ভোটার নামে ফর্মুলা লিখি। ফাংশন নাই, নট ভোটার নামে কোনো ফাংশন নাই, বাট ইফ নামে ফাংশন আছে, তাই না? ওর নামে ফাংশন আছে, কিন্তু ও আর কথাটা এটাও তো টেক্সট, এন্ড এন্ড কথাটা এটাও তো টেক্সট। কিন্তু যখন কোনো এন্ড বা অর বা ইফ বা আরো যখন কোনো কিছু লেখা হয় তখন এক্সেল মনে করে দিস ইজ ফাংশন নেম। কিন্তু আমার এই ভোটার কথাটা কি ফাংশন? নো, এটা না স্যার। নট ভোটার কথাটা এটা ফাংশন না। এটা নর্মালি কিন্তু আমরা টেক্সট বোঝাতে চাচ্ছি, তাহলে নর্মালি টেক্সট বোঝাতে চাইলে সেটাকে টেক্সট বোঝানোর জন্য ডাবল কোটেশন দিয়ে ঘিরে দিতে হয়। শিফট চাপে ধরে একটা এই ডাবল কোটেশন চাপলাম, এটা এই ডাবল কোটেশনে একবার চাপলাম একটা, আবার চাপলাম আর একটা, এভাবে কিন্তু দেওয়া যায়, কিন্তু এটা দিলে কিন্তু কাজ হবে না। আমার এই এই দেখতে এইটা এবং এইটা কিন্তু একই মনে হচ্ছে, তাই কি না? কিন্তু একই না, এটা হলো ডাবল কোটেশন আর এটা হলো দুটা সিঙ্গেল কোটেশন পাশাপাশি আছে, এভাবে দিলে কিন্তু আমার কাজ করবে না। অতএব এখানে শিফট চাপে ধরে কিন্তু এই কমান্ডটা দিতে হবে। অনেক সময় প্রশিক্ষণার্থীরা এই ভুলটা কিন্তু সূত্র লেখার সময় করে থাকে, যে এইভাবে আমরা ডাবল কোটেশন দেওয়া শিখেছি, ও বেটা দিয়েছি কি একবার এটা চাপেছে আবার এটা চাপেছে, তাহলে কি আমি আবার ভুল করলে আমি ভুল করতে পারবো? না না স্যার। স্যার। সম্ভব? না স্যার। কিন্তু তারপরেও কিন্তু আমাদের এই ভুলগুলাও কিন্তু আমরা লাস্টে ধরতে পারি। যখন দেখি কোথাও আর কোনো ভুল নাই তখন নিশ্চয়ই এটাকে দেখি যে তুমি এভাবে লিখেছো কিনা, তাহলে ডাবল কোটেশন দিয়ে আবদ্ধ করলে সেটা হয় নর্মাল একটা টেক্সট হিসাবে সেটাকে প্রকাশিত করা হয়। এই জন্য আমরা এগুলা ডাবল কোটেশন দিয়ে ঘিরে রাখবো টেক্সট গুলাকে, তাছাড়া কিন্তু সূত্র কাজ করতে পারবে না। এই ভোটার নামে খুঁজতে যাবে এটা কোনো এই নামে কোনো ফাংশন আছে কিনা, এই নট ভোটার নামে কোনো ফাংশন আছে কিনা, ফাংশনের কাজ করতে সেজন্য
যেমন মিন কথা, ম্যাক্স কথা, এগুলাও তো আমার টেক্সট, তাই না? কিন্তু যখন এগুলাকে ডাবল কোটেশন দিয়ে এভাবে ঘিরে দিব, দিয়ে লিখে দেবো মিন, তখন এটা সে টেক্সট হিসাবে নেবে, তখন ফাংশন হিসাবে নেবে না। কিন্তু যদি আমি ডাবল কোটেশন না ঘিরি, তখন সে মনে করবে দিস ইজ ফাংশন। রং অ্যান্সার দেখাবে। আমার কথা থেকে বোঝা গেল? জি স্যার। জি স্যার। জি। টেক্সট বুঝাতে, যখন কোনো কিছু টেক্সট বুঝাবো, তখন সেটাকে আমরা ডাবল কোটেশন দিয়ে ঘিরে রাখবো। ক্লিয়ার? কেন স্যার। ঘিরবো সেটাও কিন্তু বলে দিলাম। এবার ইন্টার দিলাম। তাহলে দেখো এর বয়স 17, এই জন্য একে আমার 18। এই দুটা রেজাল্টের একটা দেখিয়েছে। দুটা কি দেখিয়েছে? না স্যার। না স্যার। শর্ত সাপেক্ষে এখানকার এই তথ্যের উপর ভিত্তি করে শর্ত সাপেক্ষে যেটা প্রয়োজন সেটা দেখিয়েছি। আমার এখানে যদি ডাবল ক্লিক করো, তাহলে যতটি ডাটা এন্ট্রি করো প্রত্যেকটা দেখছি। দেখো 20 কথাটা 18-এর চাইতে বেশি, 18 থেকে এ বেশি। দেখিয়েছে এই ভোটার। বাকি সবগুলোই কিন্তু এগুলা 18-এর চাইতে কম, তাই Non দেখিয়েছে নন ভোটার। যদি কোনোটাকে তুমি বেশি করে দাও, বাড়িয়ে দাও, তাহলে কিন্তু রেজাল্টও সে চেঞ্জ করতে সক্ষম। কেন? এখানে আমরা সেল অ্যাড্রেস ব্যবহার করেছি। যদি সেল অ্যাড্রেস ব্যবহার না করতাম, তাহলে কিন্তু দেখাতো না। ক্লিয়ার? যে কোনোটাকে তুমি কমিয়ে আবার কমিয়ে দাও, তার রেজাল্ট কিন্তু চেঞ্জ করতে পারছে। এইটা হলো আমার ইফ ফাংশনের কাজ। এইভাবে ইফ ফাংশন কাজ করে থাকে। তাহলে দেখো ইফ ফাংশনের কয়টা অংশ পাইলাম? এই যে কমা, এই কমা, এই কমা থেকে এখানেই হলো লজিক্যাল টেস্ট অংশ। এই কমা থেকে শুরু করে আবার এই যে এই কমা পর্যন্ত এখানে হলো কি ট্রু অংশ। ট্রু অংশ কিসের ট্রু? এখানে যে শর্ত দেওয়া থাকবে, এই শর্ত যদি সেটা সত্য সত্য হয়, সত্য অর্থাৎ হয়। এই যে 18 দেওয়া হয়েছে গ্রেটার দেন ইকুয়াল টু, যদি এর সাথে মিলে যায় যে B3 এর মানটা তাহলে ওইটা। 18 এর চাইতে সমান অথবা 18 এর চাইতে বেশি, তাহলে এখানে যে কথাটা লিখে দিব সেই কথাটা সে প্রকাশ করে দিবে। সেটা প্রশ্ন। যদি না মিলে, তাহলে এই কমা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত যা লেখা থাকবে, এখানে যাহা লিখে দিব সে তাহা প্রকাশ করবে। এখানে আমি ভুটান স্যার। না লিখে যদি লিখে দিই আমি অন্য কিছু ম্যাচিওর। লিখলাম, কলা গাছ, আর এখানে লিখলাম ধরো তাল গাছ। আচ্ছা। তাই না? এবার ইন্টার দেখো যে 18-এর চাইতে সমান অথবা বেশি তাকে দিয়েছে কলা গাছ, বাকিগুলোকে দিয়েছে তাল গাছ। তাল গাছ। জি তাল গাছ আর কলা গাছ। জি। এখানে আমি এটাতে উদাহরণ দেখালাম। এখানে তুমি যাহা লিখে দিবা তাহাই কিন্তু হবে। এখানে ধরো আমি দেখলাম রিফাত, হ্যাঁ জি স্যার। জি, এখানে দিয়ে দিলাম ধরো সাইন, তাই না? তাহলে যাদের বয়স 18-এর সাথে সমান অথবা বেশি, তাদের এমনি এই যে দুটা রেজাল্ট এসছে, যে কোনো একটা প্রোভাইড করছে শর্তের উপর ভিত্তি করে। ইফের কাজ হলো এটুকুই মাত্র, আর কিচ্ছু কাজ না। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। তুমি কি কিছু করছো রিফাত? জি স্যার। তুমি কি স্ক্রিন রেকর্ডিং করছো? না স্যার, আমি করিনি স্যার। কিছু একটা করছো মনে হচ্ছে। না স্যার। আচ্ছা যাক, তাহলে আমার ইফ ফাংশনের যা দেখলাম, এই অংশটা কি বললাম? লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট। সবাই উত্তর করবা। এই অংশটা কি বলেছি? লজিক্যাল টেস্ট। টেস্টের ভ্যালু ইজ ট্রু। ভিত্তি করে এখানে আমার যে একটা রেজাল্ট দিয়ে রাখবো, টেস্টের সত্য হলে যে রেজাল্টটা দিতে হবে সেটা এখানে দিয়ে রাখবো, টেস্টের রেজাল্ট মিথ্যা হলে যেটা দিতে হবে সেটা এখানে দিয়ে রাখবো। কথা কি বুঝেছি আমি? কথা কি বুঝেছি স্যার। আমি? জি স্যার। জি স্যার। এতক্ষণ এখানে আমরা কোনো টেক্সটকে ঘোষণা করতে বললাম, কিন্তু যদি বলি যে যারা 18-এর চাইতে সমান অথবা বেশি তারাকে দিয়ে দাও 1, আর যারা অন্যথায় দিয়ে দাও 0, হবে না? জি স্যার। হবে কিনা? দাও। জি স্যার। যারা 18-এর চাইতে সমান অথবা বেশি তারাকে দিয়েছে 1, বাকিগুলোকে দিয়েছে 0। তাহলে এখানে আমরা 1 এবং 0-কে কিন্তু আর ডাবল কোটেশন দিয়ে ঘিরিনি।
কেননা এগুলো সংখ্যা, সংখ্যা সংখ্যাকে text। ডাবল কোটেশন দিয়ে ঘিরতে হয় না, কিন্তু যদি টেক্সট হয় তাহলে তাকে ডাবল কোটেশন দিয়ে ঘিরতে হয়। এখানে আমি আচ্ছা 1 দিয়েছি, যদি এখানে বলি যে আমি এখানে দিলাম 10 × 2, আর এখানে দিলাম আমার ধরো এই 10 × 5, তাহলে কি করবে? 50 যারা গুণ করে 18 দেবে। বছরের সমান অথবা বেশি তারাকে দিয়েছে 20, 10 × 2 = 20 হয় না, আর 5 × 10 = 50 হয় না, বাকিগুলোকে দিয়েছে 50। আমি এখানে বোঝাতে চেয়েছি যে এই সব জায়গাতে যদি আমরা টেক্সট সংখ্যা লিখে দিলে দিই সেটা টেক্সটে প্রকাশ করবে, যদি নির্দিষ্ট কোনো সংখ্যা লিখে দিই নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করবে, যদি এরকম হিসাব নিকাশ করতে বলি যে কোনো ধরনের হিসাব নিকাশ, এতদিন তোমাদের যে হিসাব নিকাশগুলো শিখিয়েছি, সাম ফাংশন ব্যবহার করে, অ্যাভারেজ ফাংশন ব্যবহার করে, মিন ম্যাক্স ফাংশন ব্যবহার করে, যে কোনো ফাংশন ব্যবহার করে অথবা অপারেটর ব্যবহার করে, তার সমস্ত হিসাব নিকাশ গুলো এই অংশের মধ্যে, এই অংশের মধ্যে বা এই অংশের মধ্যে যে কোনো জায়গাতেই কিন্তু লিখলে কাজ করতে পারবে। আমি কি বোঝাতে পেরেছি কথা? হ্যাঁ, জি স্যার। জি স্যার। ঠিক আছে। জি স্যার। এখানে যদি তুমি মনে করো দিলা যে 50,000, তাই না, এখানে দিলা 20,000 টাকা করে পাবে, যারা ভোটার হয়ে গেছে তারা পাবে 20,000 টাকা, 2000। তাই না? হ্যাঁ, 2000 যে স্যার। জি স্যার। হ্যাঁ 20,000। হবে না? গেল এই তো, হ্যাঁ স্যার। দেখো 20,000 কয়জনকে দেয়, হয়েছে? যাও, যে একজন। কোনোটাকে জি স্যার। যে কোনোটাকে বাড়িয়ে দাও, এই তো, হবে না? আমরা কি বুঝতে জি স্যার। পারছি ইফ ফাংশন? স্যার। স্যার এটা বুঝেছি। আচ্ছা, সুন্দর। কেউ বুঝিনি এমন কি আছে? না স্যার, বুঝতে পারছি। না স্যার, বুঝতে পারছি স্যার। সবাই? জি আচ্ছা, স্যার। এখানে এখানে যদি আমি বলি যে এখানে এইটাকে এভাবে না লিখে লিখে দিলাম 3 × 8, 3 × 8ই দিলাম বা 6ই দিলাম বা 4 দিলাম, 318, তাই না? তাও দেখো এটা রেখে থাকে, অর্থাৎ ওই অংশের মধ্যেও কিন্তু হিসাব নিকাশ করতে হিসাব পারবো, করতে এই অংশের মধ্যে হিসাব নিকাশ হচ্ছে। এভাবে আমার যখন যেখানে যাহা প্রয়োজন তাহা কিন্তু করতে পারবো। এখানে আমি এরকম না লিখে যদি বলি এই যে সাম ফাংশন দিয়েছি ইকুয়াল টু সাম, তাই না, এখন কি স্যার ইকুয়াল টু লাগবে? হ্যাঁ, না স্যার। লাগবে কি ইকুয়াল টু? না স্যার। স্যার। দিয়া তুমি এখানে দেও একটা সেল, এইখানে দিয়ে দিলাম, হ্যাঁ, দিলাম, দেও, কিছু হলো? জি স্যার। কেন হয়নি? এখানে যে আমার স্যার, আছে এখানে মান লিখিনি তো, ফাঁকা লিখেছেন স্যার। ফাঁকা এখানে আছে। লিখতে হবে মা ও এগুলা লিয়েছে নাকি? E7 এ। হ্যাঁ, এই যে এখানে ওই স্যার কিছু তো হচ্ছে না। স্যার E7 এ দেন স্যার, E7 এ দিয়েছেন একটা। ও E7 দিয়েছি, তাই না? জি হ্যাঁ স্যার। E7 দিয়েছি, E3 থেকে E7 পর্যন্ত দিয়েছি, তাই না? হচ্ছে E7। হ্যাঁ, ঠিক আছে। জি কারণ 18 চাইতে বয়স বেশি হবে E3 তাহলে হবে। থেকে E7। এটা 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 লাগবে না, তো এখানে দাও কিছু। এই যে স্যার পরিবর্তন।